সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি সবসময় মুখ চালানোর জন্য, টুকটাক খিদে পেলে আর কি মুখ চালানোর জন্য একটা যে কোনো সময় খাওয়ার মতো এরকম একটা রেসিপি, মুড়ি কর্নফ্লেক্সের চিক্কি। তাহলে চলুন একবার দেখে নি কি করে বানালাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে একটুখানি গরম করে নিয়েছি। কড়াইটাকে গরম করে নেওয়ার পরে এখানে মুড়ি নিয়েছি 75 গ্রাম, মুড়িটা দিয়ে দিচ্ছি। মুড়িটাকে একটুখানি ফ্লেমটাকে লো করে দিয়ে মুড়িটাকে একটু টেলে নিচ্ছি। কড়াইটা প্রথমে কিন্তু গরম করে নিতে হবে, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে মুড়িটাকে টালতে হবে, তাহলে মুড়িটা টালাটা কিন্তু ভালো হবে। মানে একটু রোস্ট করে নিতে হবে মুড়িটাকে। এই 1.5-2 মিনিট মতো একটু মুড়িটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার মুড়িটাকে ঢেলে নিচ্ছি। মুড়িটাকে ঢেলে নিলাম, কড়াইটাকে আবার বসালাম। এখানে 2 টেবিল চামচ মতো তিল নিয়েছি, সাদা তিল, তিলটা দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু এখনো গরম আছে। তিলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 30 গ্রাম কর্নফ্লেক্স নিয়েছি, কর্নফ্লেক্সটাও দিয়ে দিলাম। তিল আর কর্নফ্লেক্সটাকে একই সাথে একটুখানি হালকা রোস্ট করে নেব। তিল আর কর্নফ্লেক্সটাকে ওইরকম 1.5-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকেও নামিয়ে নিচ্ছি, মুড়ির সাথে একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি। কড়াইটাকে আবার বসানো। এখানে গুড় নিয়েছি 150 গ্রাম, গুড়টাকে দিয়ে দিচ্ছি। এটা আখের গুড়, মানে সাধারণত আমরা যে গুড় দিয়ে মোয়া, মুরগি সব করে থাকি সেই গুড়। অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি। গুড়টা গলে গিয়ে পাক আসা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। গুড়টা কিন্তু ফেনা হয়ে এসেছে, কিন্তু পাক কিন্তু এখনো আসেনি, আরো ফেনা হবে। মানে গুড়টা একদম পুরো ফেনার ঝাঁক হয়ে যায়, তখন বুঝতে হয় যে পাকটা এসেছে। সমানে এরকম ভাবে নাড়তে হবে। গুড়টা কিন্তু একদম ফেনার ঝাঁক হয়ে এসছে। গুড়টা কিন্তু ফেনার ঝাঁক হয়ে এসছে, তখন বুঝতে হবে গুড়টা হয়ে গেছে। এবার মুড়ি, কর্নফ্লেক্স, তিল সব মিশিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। রোস্টেড চিনেবাদাম খানিকটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে মিশিয়ে নেব। এখানে নাটমেগ পাউডার দিলাম 1/4 চামচ মতো, মানে জায়ফল পাউডার। মানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করলাম। পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা চপিং বোর্ডের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, চপিং বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে কিন্তু
ঝটপট সেট করে দিতে হবে। এরকম করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। একটু স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। স্কোয়ার শেপ দিয়ে নিলাম। এবার কিন্তু একটু গরম অবস্থাতেই এটার একটা কাট লাগিয়ে নিচ্ছি, কারণ একদম শক্ত হয়ে গেলে কিন্তু তখন আর এই মার্কটা দেওয়া যাবে না, ভেঙে যাবে। একটু হয়তো উঠে উঠে আসবে, বাট তারপরে সেটাকে হাত দিয়ে সেট করে নেওয়া যায়। একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে ভাঙবো। মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেঙে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুড়ি কর্নফ্লেক্স চিক্কি বা তক্তি, যাই বলুন। এরকম বানিয়ে যদি কৌটোতে ভরে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো সময় খিদে পেলে কিন্তু টুকটাক মুখ চালানোর জন্য কিন্তু এটা কিন্তু একটা আইডিয়াল রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।